আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দারসে হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে হাদিসটি পড়ব এটি মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামক কিতাবে রয়েছে। মাআরিফুল হাদিস দ্বিতীয় খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হাদিসটি হলো, অন্তর যদি কঠোর হয়ে যায় তাহলে কি করণীয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে নিজের ব্যাপারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর অত্যন্ত কঠোর হয়ে গেছে। আমার অন্তর বিগলিত হয় না, নরম হয় না, কারো দুঃখ কষ্ট দেখলেও চোখে পানি আসে না। অন্তরটা অনেক কঠোর হয়ে গেছে, এটা আমি অনুভব করছি, কি করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অভিযোগের জবাবে দুটো সমাধান দিলেন, যে তুমি এই দুইটা কাজ করো। এক নম্বর, ইমসাহ রাসাল ইয়তীম, এক নম্বর তুমি ইয়তীমের মাথায় হাত বুলিয়ে দাও। দুই নম্বর, ওয়া আতইমিল মিসকিন, এবং মিসকিনকে তুমি খাবার খাওয়াও। অন্তর কঠোর হয়ে যাওয়া এটা একটা রুহানি অসুস্থতা, আত্মিক অসুস্থতা। মানুষের প্রতি মায়াবী হবে, দয়ালু হবে, মানুষের অন্যের প্রতি দয়া মায়া, এটা স্বভাবজাত একটা বিষয়। কিন্তু কঠোর হয়ে যাওয়া অন্তর, দয়া মায়ার সঞ্চার না হওয়া, এটা আত্মিক একটা রোগ, অন্তরের একটা সমস্যা। এবং গত হাদিসগুলোতে আমরা পড়েছি, যে ব্যক্তির অন্তর কঠোর সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এবং এটা তার দুর্ভাগ্যের আলামত। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মিক অসুস্থতা, রোহানি বিমারি দূর করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিকিৎসা দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। এতিম দেখলে এতিমের মাথায় ইচ্ছা করে হাত বুলাও। যার বাবা নাই অথবা যে এতিম হয়ে গেছে, তাকে দেখলে তার অবস্থার কথা অন্তর থেকে অনুভব করলে অন্তর নরম হয়, চোখে পানি আসে, তার অসহায়ত্ব অন্তরে প্রভাব বিস্তার করে। তো যেহেতু অন্তর শক্ত হয়ে গেছে, যেই বিষয়টাতে অন্তর বিগলিত হবে সেই বিষয় এবং সেই বিষয়ের আনুষঙ্গিক বিষয়গুলোতে নিজেকে জড়িত রাখলে অন্তরে আস্তে 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 মায়া দয়ার সঞ্চার হবে। পাশাপাশি রাসূলুল্লাহ বলছেন, মিসকিনকে খাবার খাওয়া। যার অন্যের ব্যবস্থা নাই তার অন্যের ব্যবস্থা করো। মিসকিনকে যে ব্যক্তি খানা খাওয়াবে, মিসকিনের সাথে তার মেলামেশা হবে, তার কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, এবং ওই ব্যক্তি যে অন্যের অভাবী, খাবারের এক মুঠো খাবারের জন্য সে অভাবী, আর আল্লাহ তাআলা তাকে সচ্ছল রেখেছেন। নিজের সচ্ছলতা এবং অন্যের অভাব, এই দুইটা বিষয় অনুভব করে তার অন্তরটা নরম হবে, বিগলিত হবে। ফলে ধীরে 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 তার অন্তরে দয়ামায়ার সঞ্চার হবে। এই জন্য আমাদের যাদের অন্তর কঠোর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, অন্যের কষ্ট দেখেও নিজের কষ্ট লাগে না, দয়ামায়া অনুভব হয় না, তাদের আল্লাহ রসুলের এই চিকিৎসাটা গ্রহণ করা দরকার। এতিমের মাথায় হাত বুলানো দরকার, পাশাপাশি মিসকিনদেরকে খানা খাওয়াইতে থাকা দরকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আমল করে নিজের অন্তরকে নরম রাখা, নিজের অন্তরের মধ্যে রহমত, আল্লাহর পক্ষ থেকে দয়া মায়ার সঞ্চার করার তৌফিক আমাদের দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।